হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কেননা আজকে একটা জায়গায় যাব। তো চলো বন্ধুরা, এই যে দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। পেছনে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে মামা বসে আছে, নানিও বসে আছে। তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো দেখো হালকা বৃষ্টিও পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাঘাট সব ভিজে আছে। তো চলো গিয়ে টোটোতে বসি, নয়তো ভিজে যাব। এইটা হলো দেখো বাউল বাজার। তো আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে পারবো না, কেননা টোটোতে আছি। অন্য কোনো দিন ঘুরতে আসবো, তখন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এইটা হলো আমার নানি, এটা মামা। যে টোটো চালাচ্ছে সেটাও মামা হয়। আসলে এখানে দাঁড়িয়ে আছি কেননা মেসো গেছে একটু দোকানে, সেই কারণেই। আর এই যে দেখো বাচ্চারা বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে স্কুলে। আর আমাদের সময় তো আমরা মজা পেতাম, বৃষ্টি পড়ছে মানে স্কুলে যেতে হবে না। কি আনন্দের খবর, কি আনন্দের বিষয় ছিল বন্ধুরা। এইটা হলো বাউল সেবা আশ্রম। তোমরা যারা দেখো এসেছো এই সাইডটা, সবাই দেখেছো। আর এই যে দেখো কত সুন্দর লাগছে আবহাওয়াটা। আর আমার মনে হয় এরকম আবহাওয়ায় টোটোর থেকে বাইকে ঘুরতে বেশি মজা লাগে। যদিও আমাদের বাইক নেই, খুব একটা ভাগ্য হয় না বাইকে ঘোরার। তো এই যে ব্রিজটা পার হয়ে গেলাম, এই যে এই মিলটাকে দেখো কত বড়। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। ফুলবাড়ি পার হয়ে বেশি দূর যদিও যেতে হয় না। তো ভাবলাম তোমাদেরকে একটু মিলটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে। জানি না, মনে হয় তো মিলে হয়। তো যাই হোক, তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি ডাক্তারের কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এইটা আছে নারোয়ে কিছুটা এগিয়ে গিয়ে। অনেকক্ষণ বসে থাকার পরেও আমাদের নাম্বার আসেনি। এই যে সামনে বসে আছে, ওরা যাবে তারপরে আমাদের নাম্বার আসবে। দেখো এতগুলো পেশেন্ট এসেছে, এক এক করে দেখছে। তারপর তো কিন্তু বৃষ্টির মধ্যে ভালো লাগছিল না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এই যে ওনারা বের হয়েছে, এবার এই যে কাকিমারা যাবে, তারপর ওনারা বের হবে, তারপর আমাদের নাম্বার আছে। যদিও করার কিছু নেই, থাকতেই হবে, চলে তো আর যেতে পারবো না। তো এই যে নানি ডেকে নিল, পাশে বসেছিল এই কাকিমাটাকে, একটু কথা বলছিল কি সমস্যা না সমস্যা এগুলো নিয়েই। এটা তো স্বাভাবিক, আমরাই এখনকার ছেলেমেয়েরা কথা বলতে পারি না কারোর সঙ্গে। কিন্তু নানি একা একা বসে হয়তো বোর হচ্ছিল, সে কারণে ডেকে কথা বলে নিল। তো অ্যাট লাস্ট ভেবেছিলাম যে না, এবার হয়তো আমাদের নাম্বার এসেছে, কেননা এই যে দেখো কাকিমাটা বের হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, তো বন্ধুরা আমি এই কারণে দুঃখের বিষয় বললাম, কেননা কাকিমা বের হয়ে বললেন যে ডাক্তারবাবু খেতে গেছেন, যেই কারণে আমাদেরকে আবারও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট করতে হয়েছিল। তো এই যে ফাইনালি আমাদের দেখানো কমপ্লিট, টোটো দাঁড়িয়েছিল, টোটোতে উঠে পড়েছি। আর বৃষ্টি দেখো এখনও থামেনি। তো এবার তোমাদেরকে জানাই আমার নানির প্রবলেমটা হলো, আমার নানি পুকুর পাড় থেকে পড়ে গিয়েছিল বছর 5 আগে। তো তখন বয়সটা এতটা হয়নি, সেই কারণে ধ্যান দেয়নি, হালকা পাতলা ব্যথার ওষুধ খেত। বাট এখন ধীরে ধীরে প্রবলেমটা বেশি হচ্ছে, ভাত খেতে পারে না, ঠিক করে বসতে পারে না, প্রেশার হাই হয়ে যায়। সেই কারণেই আমরা নিয়ে গিয়েছিলাম। আর আমরা যেখানে নিয়ে গিয়েছিলাম সেটা হলো নারোই পার করে কিছুটা পশ্চিম দিকে গিয়ে হাতের বাঁ দিকে একটা ঢালাই রাস্তা নেমে গেছে, তার সামান্য একটু গিয়ে তোমরা দেখতে পারবা। আর এই ক্লিনিকটার নাম হলো সরকার হোমিও ক্লিনিক। তো তোমরা চাইলে যেতে পারো। অবশ্যই আমি শুনেছি এটা বাত ব্যথার ক্ষেত্রে নাকি খুবই ভালো ওষুধ দেন। তো আশা করছি তোমরা যদি কেউ যাও তাহলে তোমাদেরও ভালো হবে। আর প্রে করো যেহেতু আমার নানিরও ব্যথাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ওষুধগুলো তো খাচ্ছে, যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আগের মতো যেন হাঁটাচলা করতে পারে। তো ওষুধ তো খাচ্ছে, তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো ফলাফল কী হয়েছে। যাওয়ার সময় দেখাতে পারিনি, সেই কারণে ভাবলাম এখন একটু ভালো করে দেখিয়ে দিই। মামাকে বললাম একটু স্লো করে নিয়ে চলো। আর এই যে এই জায়গাটা দেখো, জাস্ট জলে ভরে গেছে। আর 1-2 দিন বৃষ্টি পড়লে মনে হয় ব্রিজের ওপর দিয়ে জল যেতে শুরু করে দিবে। এইটা হলো বাউল ঢোকার আগের ব্রিজটা, যেটা আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি বাউল বাজারে। এই যে দেখো তোমরা, আর সামনে ছিল 15ই আগস্ট, তোমরা সকলেই জানো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে দেখো হালকা বৃষ্টিটা থেমেছিল। আর এই রাস্তাটা তো নতুন করে দেখানোর তোমাদেরকে কিছু নেই, তাই না? তোমাদেরকে আগেই দেখিয়েছি, তবু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখন তো সকালবেলা বৃষ্টি পড়ে আরও খারাপ হয়ে গেছে। তো ফাইনালি বাড়ি ঢুকে গেছি। এই যে দেখো পায়ের মধ্যে কত কাদা হয়েছিল, সব পরিষ্কার করে নিয়ে এবার যাওয়া যাক বাড়িতে। কি অবস্থা এই যে দেখো, বাচ্চা কাচ্চা থাকলে বন্ধুরা যা হয় জাস্ট দেখো।